এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিমটম দেখাইতে হবে, তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। এবং এবং আপনি আপনি আমি যদি রিসেন্ট একটা উদাহরণ দেই, আমাদের দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার যে নির্বাচনী এলাকা দেবিদ্বার, সেখানে কিন্তু গতকাল না পরশুদিন 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে আয়োজন করে মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং যখন পুলিশের সাথে কথা বলা হয়েছে, আমরা আইজিপির সাথে কথা বলেছি এই এসপি কীভাবে আসলো, তারা এই কাজ করতেছে, তারা কোনো জবাব দিতে পারতেছে না। ফলে এরকম, এটা একটা উদাহরণ শুধু, এরকম কিন্তু অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখন মিডিয়া যদি মিথ্যা হয় সবগুলাই, সেটা কিন্তু সেই দলের দায়িত্ব সেটাকে ভুল প্রমাণ করার। আওয়ামী লীগ প্রশ্নে আরেকটা কথা অল্প করে বলে রাখি, আওয়ামী লীগ প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করতে পারি নাই। ট্রুথ কমিশনের আলাপ এসেছিল, সেটাও আমরা করতে পারি নাই। এখন সোসাইটিতে যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করেছে বা গণহত্যায় বা সন্ত্রাসে জড়িত ছিল না, তাদেরকে তাদের নাগরিক বা রাজনৈতিক অধিকার যে থাকতে পারে, যে কোনো দলে জয়েন করতে পারে, সেটা স্পষ্টভাবে বলতে হবে। এবং সেই ডিফারেন্সিয়েটটা আমাদের করা উচিত ছিল যে ফ্যাসিস্ট যে কোনো দলকে সমর্থন করাটা নৈতিকভাবে অপরাধ, কিন্তু তারা ক্ষমা চেয়ে সমাজে রিহেবিলিটেট হইতে পারে। আর যারা গণহত্যায় যুক্ত ছিল, রিকনসিলিয়েশন কমিশন করার পক্ষে, আমরা এটা করার পক্ষে। এবং এটা করার কারণ জন্য এইটা যদি আমরা হয় তাহলে সেই উদ্যোগটা যত দ্রুত সম্ভব নেওয়া উচিত। কারণ এটা যদি না হয়, আওয়ামী লীগের এই কোশ্চেনটা বারবার আসবে এবং এটা আমাদেরকে ভোগাতে হবে। যারা বড় রাজনৈতিক দল আছে তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় না এটা সম্ভব হবে, কারণ আমরা তো ঐক্যমত কমিশন বলে একটা খুবই প্রাতিষ্ঠানিক জায়গায় ছিলাম, যেখানে এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। 51 দিনের মতন আলোচনা করেছেন আপনারা। সেখানেই যখন সমাধান হয় না, এখানে হয়তো মিডিয়ার সামনে সবাই ভালো ভালো কথা, পজিটিভ কথা বলবে, কিন্তু হইলে যদি ইতিবাচক মনোভাব থাকতো দলগুলার, তাহলে আমরা সেইখানেই একটা সমাধানে যেতে পারতাম। তারপরও নির্বাচন কমিশন নিয়ে আমরা একটা ঐক্যমতে আসতে পারছি, কিন্তু এটা কিন্তু আমরা এইবার অ্যাপ্লাই করতে পারছি না। নির্বাচন কমিশন কিন্তু আগের আইনে গঠিত হয়েছে, এবং এটার পরে আমরা কিন্তু বারবার এটার প্রতিবাদ জানিয়েছি যে নির্বাচন কমিশন আগের আইনেই গঠিত হয়েছে। কিভাবে গঠিত হয়েছে, কাদের প্রস্তাবনা এসেছে, এটা কিন্তু জনগণের সামনে অস্পষ্ট সম্পূর্ণ। ফলে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কিভাবে নির্বাচন করবে, এবং নির্বাচন কমিশনে বিগত যে 3টা নির্বাচনকে আমরা বারবার বলি যে, কিন্তু নির্বাচন কমিশন তো এখন সব দলকে নিয়ে বসে একটা আচরণবিধি তৈরি করতে পারে, বা সবাইকে আচরণবিধি মানার জন্য বলতে পারে, কমিটমেন্টটা আদায় করতে পারে। সেটা যদি হয় সেটা তো খুবই ভালো আর কি। আমি বললাম যে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এবং সেটা অবশ্যই হওয়া উচিত এখনও যতটুকু সময় আছে। কারণ অলরেডি আচরণবিধি কিন্তু ভাঙা, বা টাকার অর্থনৈতিক যে বিষয়টা, খরচের বিষয়টা, আমরা কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা অনলাইনে ঘোষণা দিয়ে 25 লাখ টাকা পোস্টারিং সব কিছু আমরা মেনে চলার, এবং সেই নির্দেশনা আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি। কিন্তু এটা যদি অন্য দল না মানে, বিশেষত বড় দল যারা, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না। তখন আমাদের উপরও চাপ আসে যে তাহলে আমরা কেন মানবো। এইভাবে সবাই আইন ভাঙা শুরু করে দেয়। ছিলাম যে নারীর নেতৃত্বটা বাড়াতে হবে। ফলে কারণ ইলেকশন তো প্রধান নেতৃত্ব গড়ে ওঠার জন্য। তো ইলেকশনে তো আমরা দেখি যে নারী আপনার নমিনেশনটা পায় না দল থেকে আসলে। তো সেটা যদি আমরা বাড়াতে পারি, সেটা হয়তো আমাদের লিডারশিপটা বাড়বে। এবং আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি নারী প্রার্থী। কতজন নারী প্রার্থী হচ্ছে আপনাদের মোট প্রার্থীর মধ্যে? আমরা তো 125 জন এখন পর্যন্ত ঘোষণা করেছি, সেখানে 14 জন নারী প্রার্থী। ধন্যবাদ। মুজাহিদুল ইসলাম সেলিম। তো যদিও দল হিসেবে ছিলাম না, কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু, যেহেতু আমি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমার উদ্যোগে প্রস্তাবনা এই কমিশনটা গঠিত হয়েছিল। ফলে এই প্রস্তাবনাগুলো অবশ্যই আমরা সেটাকে পার্সিউ করব, সেটা যাতে বাস্তবায়িত হয়। হয়তো সেটার মধ্যে দিয়ে আমাদের আরও পর্যালোচনার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ বিভিন্ন সেক্টর থেকে অনেকগুলো রিয়াকশন আসছে। ফলে আমাদের অবশ্যই গণমাধ্যমের বিষয়টা, কারণ গণমাধ্যমের বিষয় কিন্তু বারবার আসতেছে, এই যে হামলা, এবং গণমাধ্যমের বিষয়গুলো বারবার আসবে যদি গণমাধ্যমকে আমরা সার্বিকভাবে একটা সংস্কারের মধ্যে দিয়ে না যাই। ধন্যবাদ। ধন্যবাদ। আসুন আমরা